একজন ছিলেন শ্রীরাম শ্রীরাম করে করে তার জীবন উৎসর্গ করে দিয়েছেন। তো তাকে বলেছিলেন শ্রী রামের মধ্যে কি এমন আছে, কি এমন আছে তার মধ্যে। তো তখন তার হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, তারপরে সে শ্রীরাম শ্রীরামই করে যাচ্ছে। এবার আগুন থেকে বের করে পানিতে ফেলেছে, ভেতর থেকে শ্রীরাম শ্রীরাম শব্দ হচ্ছে। তো আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকেও কিন্তু এইভাবেই আগুনে নিক্ষেপ করেছিলেন। সে তার কি একটা লোম স্পর্শ করতে পেরেছিল? আগুনের কি ক্ষমতা হয়েছিল? এটা ছিল প্রভুর পরীক্ষা। আর গুরু যার সহায় হয়, মুর্শিদ যার সহায়, আল্লাহ যার সহায় থাকে, তাকে কোনো বিপদই স্পর্শ করতে পারে না। তাই লালু সাহেবজি এখানে বলেছেন, চরিত্রে দেখো অনেক বড় দাতা ছিলেন। সে অতিথি বিনে কখনোই জল স্পর্শ করতেন না। প্রতিদিন কেউ না কেউ তার অতিথ থাকতেই হবে। যতক্ষণ অতিথ না পান ততক্ষণ তিনি খাবার গ্রহণ করেন না। সারাদিন চলে গেছে, কাউকে পাই নাই। তো একজন এসে বলছে, আমি তোর বাড়িতে সেবা নিব। আমি যে সেবা নিতে চাই, তুই কি সেটা দিতে পারবি? বলেছে, বলেন প্রভু, আপনি কি চান? বলেন, তোর সবচেয়ে প্রিয় যে বস্তু, সবচেয়ে প্রিয় যে জিনিসটা, আমি তার মাংস খেতে চাই। এখানে মা বোনেরা আছেন, আপনারা বলতে পারবেন একজন পিতা একজন মাতার কাছে সবচেয়ে বড় অমূল্য সম্পদ কি? তার নিজের সন্তান। এই পৃথিবীতে নিজের সন্তানের চেয়ে আপন কিছু নেই। তো সেই জায়গা থেকে বলল, তুই যদি তোর ওই সন্তানের মাংস আমাকে রান্না করে দিতে পারিস, আমি তবেই সেবা নিব, না হলে আমি সেবা নেব না। তো সে তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, তুমি যেহেতু শপথ করেছো, শপথ রাখতে হবে। রীতিরকম ছেলেকে জবাই করে রান্না করে এনে অতিথির সামনে দিয়েছেন। সে মাংস খুঁজছে, বলে না
এর মধ্যে মগজ, যে মাথার যে মাংস, সে মাংসের মধ্যে নেই, আমি সেবা নেব না। তো বললো, প্রভু আমার স্ত্রী মাথাটা রেখে দিয়েছে, মাঝে মাঝে দেখবে বলে। বললো তাহলে সেবাতে গলদ আছে, আমি ওই সেবা নেব না। আবারও মাথা রান্না করে এনে প্রভুর কাছে দিলেন। তো প্রভু তখন খেতে বসে তার আসল রূপ ধারণ করলেন। আসলে একটা জিনিস ভেবে দেখেন তো, কর্ণ রাজার যে পুত্র, সে কি জবাই হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায়, ইসমাইল আলাইহিস সালাম কি কোরবানি হয়েছিল? এটা ছিল প্রভুর পরীক্ষা, তাই না? প্রতিটা ধর্মে এই গুরু শিষ্যের যে আজব প্রেম, আজব খেলা, এটা বোঝা বড় দায়। আর গুরুর পরীক্ষা যে কত বড় পরীক্ষা হতে পারে, সেটা একজন শিষ্যই বুঝতে পারে। তো সেই জায়গা থেকে লালন সাঁইজি বলেছেন, তরিকাপন্থী আছি, আমরা কিন্তু প্রতিটা ধর্মীয় বিষয়ে কিছুটা হলো জ্ঞান রাখি। আমরা রামায়ণ থেকে দেখেছি, রাম, লক্ষ্মণ, সীতা তিনজন বনবাসী ছিলেন। সেই সময়ে শক্তিশালী বাণ লক্ষ্মণের বুকে লাগে। তো সেই জায়গা থেকে দায়ী করে রামকে, রামের জন্যই রাম নাকি তার ভাইকে এই বাণ